হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব 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 ভালো চলছে। আমারও চলছে, কিন্তু দুদিন থেকে এত ব্যস্ত যে না ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি। যদিও কোনো রকমে ভিডিও শ্যুট করছি, কিন্তু ভিডিও এডিট করতে পারছি না। তো যাই হোক, দুদিন চলে গেল আর আমাদের 75 ডেজ চ্যালেঞ্জের 15 দিন চলে গেছে। আর মাত্র 60 দিন বাকি, মানে পুরো 2 মাস বাকি। আর তোমরা বলছিলে কোন সাবজেক্টে কত টাইম দেই, সেই টাইমটা একটু তোমাদের সাথে শেয়ার করতে। তো আমি সেটাও শেয়ার করে দিলাম আজ। জিকেতে 2 ঘন্টা, ম্যাথে 3 ঘন্টা, ইংলিশ 1 ঘন্টা, রিজনিং 1 ঘন্টা, স্ট্যাটিক জিকে 1 ঘন্টা, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার আধা ঘন্টা। আধা ঘন্টাই এনাফ। তো এই হচ্ছে টাইম। তো কেউ কেউ বলছো আমার কাজ নেই সারাদিন, তাই হয়তো 8 ঘন্টা করে আমি পড়ছি। তো যদি কাজ থেকেও থাকে, তারপরও আমার মনে হয় টাইমটা বের করা উচিত। যদি জবের আশা করা থাকে, এখন যে পরিমাণ কম্পিটিশান, নিজেকে সেভাবে তৈরি করতে না পারলে, আমি তো একদম জিরো লেভেলে আছি। সেখান থেকে নিজেকে একটু একটু নিজের লেভেলটা বাড়ানোর জন্য, পড়াশোনার পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করার জন্য এইটুকু টাইম আমাকে দিতেই হবে। আর হ্যাঁ, আমিও কিছু কাজ করি, আমি কটা টিউশন পড়াই। তাছাড়া বাড়তি এক্সট্রা কাজ থাকে বাড়ির, তো সেই সবগুলোও করি। তার মধ্যে থেকে আমি টাইম বের করি। নিজের কাজ থাকে, বাইরে বেরোতে হয়। যেদিন বাইরে বেরোতে হয় সেদিন সারাদিন হয়তো বাড়ি আসা হয় না। তো এরকম টুকটাক কাজ আমারও থাকে, একবারে বেকার নই আমি। তো যাই হোক, তার মধ্যে থেকেও টাইম বের করে, টাইম ম্যানেজ করে আমি আমার প্রতিদিনের টার্গেটটা পূরণ করি। বাট 2 দিন থেকে হয়নি। আর এত গরম পড়ছে, এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর গরমের জন্য ওই বাইরে থেকে বাড়ি এসে তারপর আর সত্যি একদম এনার্জি থাকছে না যে আবার বই নিয়ে বসি, রাত জেগে পড়ি। তো সেই কারণে সকালে ওঠাটাও মুশকিল হয়ে গেছে। যেটুকুই পড়ছি, একটু রাত হচ্ছে, কারণ পড়তে তো হবেই। টার্গেট পূরণ করতে পারি বা না পারি, যেটুকুই হোক, পড়া তো বাদ দেওয়া যাবে না। তো সেখানে রাত হচ্ছে, আর যেদিন টার্গেট পূরণ করতে পারছি না সেদিন মনটা ভীষণ খারাপ করছে। সেদিন আমি বললাম যে পুরো 10 দিন আমি একদিনও মিস করিনি টার্গেট। তারপর থেকেই এমন কাজ পড়ে গেল যে টার্গেট মিস হতে শুরু করেছে। তো যাই হোক, সেদিন বললাম, গর্ব করে বললাম, সেই জন্যই হয়তো এইটা হয়ে গেল। তো যাই হোক, আর বলবো না। তো এবার আমি বসেছি অনেক দেরিতে আজ পড়তে। উঠতেও দেরি হয়ে গেছে। উঠে শুধু এক্সারসাইজটা করেছি, মাঠে আর যাওয়া হয়নি। আর এই রোদে না মাঠে গিয়ে এসে শরীর খারাপ করছে। জানি না কি হবে। আর তোমরা হয়তো বলবে তাহলে এক্সামের দিন কি করব। তো ওইটা সহ্য করে নিতে হবে। হয়তো সহ্য হয়ে যাবে আস্তে আস্তে, এখনো হাতে কিছুটা টাইম আছে। আর হ্যাঁ, পরীক্ষা কিন্তু আমাদের হয় জুলাইয়ের লাস্টে, না হয় আগস্টের ফার্স্টের দিকে হওয়ার কথা শুনছি। আর কেপিটা আগে হবে, কেপি কনস্টেবলটা আগে হবে। তো ওটাই হয়তো জুলাইয়ের লাস্টের দিকে বা আগস্টের ফার্স্টের দিকে হতে পারে। এরপর ডাব্লিউবিপি হবে। তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে ডেট তার আগে হতে পারে কিনা, তার আগে হবে কিনা আমিও জানি না। সবাই নিজের আইডিয়ার শেয়ার করছে, আমিও তাদেরগুলো দেখে, আমি নিজে থেকেও আইডিয়া করে বলছি না, আমি তাদেরগুলো দেখেই
অনেকেই অনেক ইউটিউবার শেয়ার করছে বা ইন্টারনেটে পাওয়া যাচ্ছে যে আগস্টের দিকে হয়তো এক্সাম হবে আর কেপিটা আগে হবে। তো সেই সব দেখেই আমি তোমাদেরকে বলছি যে জুলাই আগস্ট ধরেই পড়াশোনা করো, হাতে টাইম খুব একটা নেই, আর যদি পেছায় তাহলে তো খুব ভালো। তো আমি আজ থেকে আবার চেষ্টা করছি আমার টার্গেটটা ফুলফিল করার। আর হ্যাঁ, আমি একদিন রিভিশনে দিয়েছিলাম, 15 দিন হয়ে গেছে আমাদের পড়াশোনা শুরু করা। তো 15 দিন পর রিভিশনটা ভীষণ দরকার। আমার রিভিশনটা পুরোপুরি হয়নি, তো যেটুকু বাকি আছে আমি এর মধ্যে কমপ্লিট করে নেব। যেদিন আমার পড়ানো ছুটি থাকবে সেদিন আমি কমপ্লিট করে নেব। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে? আর আমি হচ্ছে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার আমার গ্রুপে, আমার চ্যানেলে শেয়ার করে দিচ্ছি প্রতিদিনেরটা প্রতিদিন। তো এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত হয়ে গেছে, এপ্রিলের সেকেন্ড উইকেরটা TWS-এ এখনও পোস্ট হয়নি। তো ওটা পোস্ট হলে ওটাও শেয়ার করব। তো এখন ওইগুলো রিভিশন করতে থাকো। আজকে দিয়েছি, তো সেটা এখন রিভিশন করতে থাকো যতদিন না নতুন কিছু আসছে। তো এরপর যদি পেছনের দিকে মানে 23 সালের দিকে যেতে হয় তাহলে সেগুলো পরে শেয়ার করব। আগে এগুলো নিজের মধ্যে আয়ত্ত করে নাও। আমিও চেষ্টা করছি এগুলোকে আগে নিজের মধ্যে আয়ত্ত করে নিই, তারপরে যাব পেছনের দিকে। তো অনেক কথা বললাম। তোমাদের পড়াশোনা কেমন চলছে, তোমাদের আর কি হেল্প দরকার সেটাও কমেন্ট করে জানিও আমাকে। আর আমি চেষ্টা করছি তোমাদের কিছু নোটস শেয়ার করার। আসলে সময়টা কম পাচ্ছি, সেজন্য ঠিকঠাকভাবে প্রপারভাবে নোটসগুলো তৈরি করা হচ্ছে না। নোটসগুলো তৈরি করেই তোমাদের সাথে আমি শেয়ার করব আমার চ্যানেলে, মানে টেলিগ্রাম চ্যানেলে। তো তোমরা যারা এখনও জয়েন হওনি সেখানে জয়েন হয়ে যেতে পারো। খুব বেশি উপকার করতে না পারলেও কিছু উপকার করতে পারবো, তো সেই আশা আছে। যেটুকু আমি পড়ছি, যেটুকু আমি পাচ্ছি সেটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সামনে ক্লার্কশিপ আছে, ক্লার্কশিপের জন্যও আমি অনেক কিছু শেয়ার অলরেডি করে দিয়েছি। তো তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো আর নিজেকে মোটিভেটেড রাখো সব সময়ের জন্য। কখনো নিজেকে লুজার ভাববে না, আর একটা উঠতি আমরা পাবই, সেই দমটা মনের মধ্যে রেখে এগিয়ে চলো। তো আজ অনেক কথা বললাম, চলো ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।